হাই গাইজ, আজকে কিন্তু আমি একদম ফুড ব্লগার হয়ে গেছি। আজকে থেকে আমি আর ডেইলি ব্লগার না, ফুড ব্লগার নামে আমাকে এইবার থেকে চিনবে। কারণ আজকের ভিডিওটা শুধু খাওয়া আর খাওয়া। দেখে বুঝতেই পেরেছো আমি আমার বাপের বাড়ির দেশে আছি। তার জন্য সকালে ঘুম থেকে উঠে এক থালা নিয়ে আমাকে বসতেই হবে। আর সকালে ঘুম থেকে উঠে এক থালায় নিয়ে যেটা আমি বসেছি সেটা হচ্ছে ভাত, আলু সিদ্ধ আর হচ্ছে মাছ ভাজা আর হচ্ছে টক ডাল। আরে মাছিটাও জ্বালাচ্ছে রে। ওইটা গেল সকালের খাবার। দুপুরে এই যে মা আবার সুন্দর রেসিপি করে বেড়ে দিচ্ছে। এটা আমার বৌদি ভাই রান্না করেছে দুপুরে আজকে। দুপুরে আজকে ফ্রাইড রাইস, চিকেন, চাটনি। তো আজকে খাওয়াটা বুঝতেই পারছো পুরো ফাটাফাটি হবে। এই গরমে এইসব খাই যে আমার অবস্থা কি হবে আমি কিন্তু নিজেও জানি না। কিন্তু খাইয়ে দেয়ে মরবো। এটাই হচ্ছে আমার ইচ্ছা। তো এই যে আমার ভাত খাতে গেলে হলো গিয়ে লেবু লাগবেই লাগবে। আমার লেবু ছাড়া আমি একদম খেতে পারি না। আমার বিরিয়ানি হলেও যেন লেবু ছাড়া অসম্পূর্ণ। তো সুন্দর করে লেবু দিয়ে ভাতটাকে মেখে মুখে চালান করে দিলাম। আমি মুখ দিয়ে আর কথা বলতে পারছি না বলে তাই তোমাদেরকে রিভিউটা দিতে পারলাম না। এবার বৌদির দিকে ক্যামেরাটা ঘুরিয়ে বৌদিকে ৭ পাক ঘুরিয়ে বললাম, "বলো বৌদি ৭ পাক ঘুরে যে খাবারটা কেমন হয়েছে?" বৌদি নিজেই বলে দিল ফাটাফাটি হয়েছে। তাহলে বুঝতেই পারছো ওটা খাওয়ার পর লাস্ট পাতে যদি এরকম একটু চাটনি আর পাঁপড় না হয় তাহলে কি করে জমে। সন্ধ্যে হতে না হতে মাথায় ভূত চাপলো যে ফুচকা খাবো। যাই হোক শুভ সময় বেশি দেরি না করে ফুচকাটা বাড়িতে নিয়ে চলে আসলো। তো ফুচকাটা না আমার অত ভালো লাগেনি কিন্তু জোর জবরদস্তি বৌদি ২-৩ টা আরকি মুখে ভরে দিল। তো এবার তোমরাই কমেন্টে জানাও আমি ফুড ব্লগার হবো নাকি ডেইলি ব্লগার হবো? তাড়াতাড়ি জানাও। টাটা।